আপনি কি এটা জানেন যে সবথেকে শক্তিশালী মানুষকে সে যে আপনি আঘাত দেওয়ার পরেও চুপ থাকে, আপনি তাকে শত কটু কথা বললেও সে চুপ থাকে, আপনি তার সাথে অন্যায় করলেও সে প্রতিবাদ করে না, আপনি তার খুব বড় ক্ষতি করলেও সে আপনার ক্ষতি করে না। কিন্তু আপনার দেওয়া এই প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা ক্ষতি সে মনে রাখে এবং ধৈর্য ধারণ করে শুধু সময়ের অপেক্ষা করে, কারণ সে জানে যে সময় হচ্ছে সবথেকে সেরা জবাবদাতা। মানুষকে ছেড়ে দিলেও আল্লাহ তাআলা কাউকে ছাড়ে না। আপনার প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা খারাপ কাজের জবাবদিহিতার মধ্যে আপনাকে অবশ্যই পড়তে হবে। সে যদি চুপচাপ থাকে, সে যদি আল্লাহর উপর ভরসা করে, সে যদি আপনাকে ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার বিপদ কতটা কাছে এবং আপনার বিপদ কতখানি বড় হতে পারে। এ কারণে আমরা অনেক সময় কি করি, সমাজের মানুষেরা দুর্বলদের উপর চাপিয়ে দেয় সব কিছু, দুর্বলদের উপরে অত্যাচার করি, দুর্বলদের উপরে নির্যাতন করি এবং নিজেদেরকে খুব বেশি শক্তিশালী মনে করি। কিন্তু এটা ভুলে যাই যে সময় মানুষকে ছাড়ে না, আল্লাহ তাআলা মানুষকে ছাড়ে না। সময় যত যাবে ততই আপনার উত্তর ফেরত আসবে। আপনি যে কাজগুলো করেছেন সেই কাজের ফলাফলগুলো আপনার দিকে আসবে। তাই যখন কারো উপরে খুব খারাপ কিছু করার পরেও যদি তাকে চুপ দেখেন, তাহলে বুঝতে হবে আপনার ভালো দিন খুব বেশি দিন স্থায়ী হবে না। ভুক্তভোগী মানুষগুলোর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য জানেন? এরা প্রতিশোধ নিতে পারে কিন্তু এরা প্রতিশোধ নেয় না এবং এরা এই জায়গা থেকে সরে যেয়ে কখনো পিছনেও ফিরে তাকায় না। আমার লাইফে আমি এরকম অনেক ঘটনা দেখেছি। যাদের উপর অত্যাচার করা হয়েছে কিংবা যাদের ক্ষতি করা হয়েছে, এরা যদি একবার চুপ থেকেছে এবং এই জায়গা থেকে যদি একবার সরে গেছে, তার উপরে যারা সবাই মিলে নির্যাতন করেছিল কিংবা খারাপ কাজ করেছিল, এই মানুষগুলোর জীবনে এমনভাবে ফাটল ধরে বা এমনভাবে বিপদ আসে যা এরা কল্পনাও করতে পারে না। তাই সবসময় নিজের মনকে সাফ রাখুন, নিজের অন্তরকে সাফ রাখুন। অন্যের প্রতি অত্যাচার, অন্যের প্রতি অন্যায় এগুলো বন্ধ করুন। অন্যের প্রতি দোষ চাপানো বন্ধ করুন, অন্যের ক্ষতি করা বন্ধ করুন। আপনি অন্যের যত বেশি উপকার করবেন, আল্লাহ তাআলা আপনাকে তার থেকে দ্বিগুণ বেশি ফেরত দেবে। এই কথাগুলো সবসময় মনে রাখবেন।